الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهدي ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি পড়ো সবে বসে বসে নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনার ইয়তীম উম্মত কান্দে তারা মসজিদে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين
উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, মুসলমানদের ঈদের দিন। আজকের এই জুমার দিনে দূর দূরান্ত থেকে আগত সমাগত সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে করম, মুরব্বিয়ানে আজম, মেহমানবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, আলোচনার আনুষ্ঠানিকতার প্রারম্ভে আমরা আমাদের মহান মালিক, মহান মনিব রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু দরবারে সকলের সমৎসরে সমবেত আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার মেরে কালিমাত শুকর আদায় করব। পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, ইমামুল আম্বিয়া, ইমামুল মালাইকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আমার তাওহীদি জনতা, আজকের এই জুমা পবিত্র শাবান মাসের তথা অষ্টম মাস, বছরের অষ্টম মাস শাবান মাস, রমজানের পূর্ব মাস শাবান মাস, এই মাসের আজকের এই তৃতীয় জুমা। আজকের এই জুমার আলোচ্য বিষয়, যে বিষয়ে কথা হবে সেটি হলো আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। ঠিক কিনা? ভালোবাসা শব্দটি যদিও ছোট, কিন্তু এটার বিশালতা অনেক গভীর। এটা এমন একটা শব্দ, ভালোবাসা, এটা আপনি পরিমাপ করতে পারবেন না, আপনি কোনো কিছুর দিক দিয়ে বুঝাতে পারবেন না। ঠিক কিনা? এই পৃথিবীতে যত মনীষীগণ, যত সাহিত্যিক, উপন্যাসিক এসেছেন, কবিগণ এসেছেন, ভালোবাসা নিয়ে কম বেশি কথা বলেছেন। ঠিক কিনা? ভালোবাসার কথা রব্বে কারিম কোরআনুল কারিমে তাকে ভালোবাসার জন্য একটা শর্ত দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলেন, কুল, ও নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, জোরে বলেন কাকে ভালোবাসতে চাও? এখন আপনার আমার প্রশ্ন থাকতে পারে, রব্বে কারিম সর্বপ্রথম আল্লাহর ভালোবাসার কথা কেন বললেন? এটা আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর ভালোবাসার সর্বপ্রথম শব্দ কেন আল্লাহর জন্য? তার কারণ হলো, ও আমার প্রিয় মুসল্লিরা, আপনার আমার এই জীবনটা এত সুন্দর জীবন, সাজানো গোছানো জীবন যিনি দান করলেন, যিনি নাই থেকে আমাকে এত বড় করলেন, এত বড় করে বানায়া দিলেন। আমার কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না, আমি ছিলাম শুক্রকীট। বাবার বীর্য এবং মায়ের ওভাম দুজনের মিলনের মাধ্যমে রব্বে কারিম দয়া করে আমাকে আপনাকে বানাইছে। কি বলেন? ঠিক কিনা? রব্বে কারিম এত সুন্দর করে আমাকে আপনাকে বানালেন, যে মালিক আমাকে আপনাকে বানালেন, যিনি আমার বুড়ো বডিটাকে এত সুন্দর করে গঠন করে দিলেন, এত সুন্দর একটা জীবন দিয়া দিলেন, আমি কোনো জিনিস না চাওয়ার আগেই তো পেয়ে যাই। ঠিক কিনা? আপনি আপনার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, কি খাবেন?
খাবারের বন্দোবস্ত দুনিয়ার কেউ তো চিন্তা করে না। দুনিয়ার কোনো খাবার আপনি খেতে পারবেন না। রব্বে কারীম আপনার মায়ের স্তনের মধ্যে আল্লাহ তাআলা আপনার শরীরের উপকারের জন্য এই শরীরে এই মুহূর্তে যেই খাবারটা প্রয়োজন, যতটুকু মিষ্টি প্রয়োজন ততটুকু মিষ্টি দান করলেন, পানীয় দান করলেন। এত সুন্দরভাবে রব্বে কারীম আমার আপনার খাওয়ার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তো তিনি কে? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে মায়ের পেট থেকে আসার পর আমার আপনার খাবারের ব্যবস্থা করে দিলেন। এরপরে আস্তে আস্তে আপনি বড় হবেন। বড় হলে তো আপনার দুনিয়াবি কিছু খাবার চিবানোর প্রয়োজন হয়, ঠিক কিনা? এই জন্য রব্বে কারীম আমার আপনার মুখের মধ্যে দাঁতের ব্যবস্থা করে দিলেন। আপনি দুনিয়াতে কত খাবার খান, তাফসীরের ভাষায় আল্লাহ তাআলা আমাদের এই শরীরের মধ্যে এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ দিলেন যার নাম হলো জিহ্বা, যেটার মাধ্যমে আমরা খাবারগুলো গ্রহণ করি। এক একটা খাবারের স্বাদ এক এক রকম গ্রহণ করি, কি বলেন ঠিক কিনা? খাবারগুলো দেখতে একই রকম দেখলেও একই রকম মনে হয়, কিন্তু রব্বে কারীম ভিন্নতা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আপনি মাছ খেতে যাবেন, মাছের কথা একটু চিন্তা করেন, সবগুলোই তো মাছ, কিন্তু রব্বে কারীম এক একটা প্রকারের মাছ, এক একটা নামের মাছের মধ্যে এক একটা স্বাদ দিয়া দিলেন। মাছের মধ্যে তো স্বাদ নয়, স্বাদটা রব্বে কারীম আপনার জিহ্বার মধ্যে দিয়া দিলেন। টেস্ট বারটা আপনার জিহ্বায় দিয়া দিলেন। আপনি যখন খান আপনার জিহ্বা বলে দিতে পারে, মস্তিষ্কে মেসেজ পাঠিয়ে দেয়, ও আল্লাহর বান্দা এটা অমুক মাছ, ঠিক কিনা? আপনি যখন ইলিশ মাছ খান, জিহ্বার মধ্যে আপনি জিহ্বার মধ্যে মাছটা দেওয়া মাত্রই মেসেজ চলে যায় মস্তিষ্কের কাছে। আপনার মস্তিষ্ক বলে দেয় এটা তো ইলিশ মাছ। আপনি গোস্ত খেতে যাবেন, মুরগির গোস্ত রয়েছে, গরুর গোস্ত রয়েছে, ছাগল বকরির গোস্ত রয়েছে, কবুতরের গোস্ত রয়েছে, কত রকমের প্রাণীর গোস্ত রয়েছে। আপনি যেটা খেতে যাবেন আপনার জিহ্বার টেস্টটা এই ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে টেস্ট কইরা মস্তিষ্কে খবর পৌঁছায় দেয় এটা অমুক পশুর গোস্ত, অমুক পাখির গোস্ত, ঠিক কিনা? এ সব কিছু কে করছে? যে আল্লাহ আমাকে নাই থেকে বানালেন, আমার এত সুন্দর খাবারের ব্যবস্থা করলেন। বিজ্ঞানীরা এত আবিষ্কার করে কোনো খাবার বানাতে পারে না, আল্লাহ তাআলার সাহায্য নিতে হয়, ঠিক কিনা? বিজ্ঞানীরা কত আবিষ্কার করতেছে। আপনি যত খাবার দোকানের মধ্যে পান, দোকানের ম্যাক্সিমাম যত খাবারে পান, দুইটা জিনিসের সমন্বয় হতে পারে। ওটা চাউলের মাধ্যমে তৈরি, নয়তোবা আপনার ওই খাবারটা গমের মাধ্যমে। যেটাই করেন না কেন আপনার পানি জাতীয় কিছু খান, সেটার মধ্যে পানির মিক্স আছে না নাই? আবার দুধ জাতীয় কিছু খেতে চান, দুধের মিক্স আছে না নাই? রব্বে কারীমের দেওয়া রিজিক থেকে মানুষ দুনিয়াবি যত কাজ ডায়ালিসিস করে, যা কিছুই করে না কেন, নতুন কিছু প্রাকৃতিকভাবে উৎপাদন করক আর না করক, কৃত্রিমভাবে করক, যা কিছু করক, সব কিছুর মূলে আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? মানুষ নিজ থেকে কোনো কিছু করতে পারবে? তাহলে ভালোবাসাটা একমাত্র মালিককে দরকার, যে মালিক এত সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিলেন। আপনি দেখেন আপনার মতো কত লোক হাসপাতালে ঘুমায় আছে, ঠিক কিনা? হাসপাতালে ঘুমায় আছে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, হাঁটি হাঁটি পা পা করে প্রত্যেকটা কদম দিয়া দিয়া মসজিদে আসছেন। রব্বে কারীমের হাবিব বলেন, আমার প্রিয় নবী বলেন, নূর নবী বলেন, ও সাহাবীরা, যে ব্যক্তি জুমার দিন ঘর থেকে জুমার নামাজ পড়ার নিয়তে মসজিদ থেকে বের হলো, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে তার জীবনের একটা করে গুনাহ মাফ করে দেয়। তার আমলনামা নেকি উঠতে থাকে। এখন ধরেন
যেই লোকগুলো অসুস্থ বিছানায় পড়ে আছে এই লোকগুলোর তো নেকামল করার এই সুযোগটা নাই, ঠিক কিনা? কিন্তু আমার আপনাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই জন্য জীবনে সবচাইতে বেশি যারা শুকরিয়া আদায় করে তাদেরকে নিয়ামত বাড়ায়া দেয় কে? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত সমূহ থেকে আমার নিয়ামতগুলো অসংখ্য নিয়ামত আছে, আমি তোমার জন্য আমার নিয়ামতগুলা বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। বান্দা তুমি এখন যে অবস্থায় আছো, তোমার এখন 50,000 টাকা আছে, তুমি ঘর বাড়ি যে অবস্থায় করতেছ শুকরিয়া আদায় করো। ও বান্দা, শুকরিয়া আদায় করলে মালিক খুশি হয়ে যায়, মালিক খুশি হইয়া তোমার জন্য আরো ভালো কিছুর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় সাবজেক্ট হলো রাসূলের ভালোবাসা। তবে রাসূলের ভালোবাসার কথা বলতে যায়া রব্বে কারীম কোরআনুল কারীমে সূরা আল ইমরানে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও দুনিয়ার বান্দারা, রাসূলকে বলেন, ও রাসূল আপনি তাদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আর আল্লাহকে তো মানুষের ভালোবাসা উচিত, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়েছে, ঠিক না? আমি একটু উদাহরণ দিয়ে অল্প কিছু বুঝাইয়া দিলাম যে আমাদের জীবনটা আল্লাহর দেওয়া উপহার, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে আমাদের ভালোবাসা দরকার। এখন আপনি আর আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে তো পারবো না। লা তুদরিকুল আবসার, এই চামড়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখা যাবে? আল্লাহ যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে থাইকা বলে আমি আল্লাহকে দেখছি, মনে করবেন ওই লোকটা মিথ্যা কথা বলছে, কারণ তার এই দুই চোখ দিয়া কখনো আল্লাহকে দেখতে পারবে না। লা তুদরিকুল আবসার, আল্লাহকে এই চক্ষু দিয়ে দেখা যাবে। তবে আল্লাহকে আপনি ভালোবাসতে হলে এখন আল্লাহর বাড়িতে যাবেন, আরশে আজিমে যাবেন, অথবা আল্লাহর খোঁজ নিবেন, এটা নাম। আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ ভালোবাসার একটা মাপকাঠি দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? ভালোবাসতে হলে কয়েকটা জিনিস লাগে। আপনি কাউকে, দুনিয়ার কাউকে ধরেন ভালোবাসেন, মুখে মুখে বলেন আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আপনার কাজে মনে হয় আপনি তার পিছনে পিছনে বদনাম করেন, তার ক্ষতি করার জন্য চেষ্টা করেন, পিছনে ক্ষতি করেন, সামনে আইসা বলেন ভালোবাসেন, আমি আপনার অনেক বড় ফ্রেন্ডস, আমি আপনার অনেক বড় ভালো বন্ধু। যদি সামনে সামনে আইসা সুনাম করেন, ফার্ম দিতে থাকেন, ওই লোকটা বলবে লোকটা বড় পাগল, আমিও শুনেছি আমার পিছনে লোকটা আমার গীবত বলে, লোকটা আমার খারাপ চায়, লোকটা আমার খারাপ হোক এটা চায়, আর এখন আমার সামনে আইসা আমার সামনে ভালো সাজে। আছে না নাই? ভালোবাসা তো এটা না। ভালোবাসতে হলে আপনার কল্যাণ চাইতে হবে। দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন তার উপকার করতে হবে, তাকে ভালোবাসতে হলে তার পজিটিভিটি দেখতে হবে। এই জিনিসগুলো যদি দেখেন, ওই লোকটা যদি দেখে লোকটা তো আমাকে সত্যি ভালোবাসে, আসলে মুখে যা বলে কাজেও তা প্রমাণ করে, ঠিক কিনা? এখন আল্লাহকে আপনি ভালোবাসেন, মুখে বললে হবে না। রব্বে কারীম ভালোবাসার জন্য একটা মাপকাঠি দিয়ে দিলেন। রব্বে কারীম বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি তাদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে আমার ভালোবাসার মাপকাঠি হলো তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে? তাবিউন ফাত্তাবিউনি, ইত্তাবা অর্থ অনুসরণ করা। অনুসরণের ডিকশনারিতে আপনি শব্দ খোঁজেন, এর অর্থ হলো তাবাইন। এই তিনটা বর্ণের একটা শব্দ, এর অর্থ হলো অনুসরণ। অনুসরণ মানে হলো আপনি যে রাস্তা দিয়ে হেঁটেছেন, ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আমি যদি বলি ভাই আমি আপনার অনুসরণ করব, কেমনে অনুসরণ করব? অনুসরণ হলো আপনি যেই জায়গায় পাওটা রেখেছেন ওই জায়গায় পাও রেখে সোজা বরাবর আপনার পিছনে পিছনে যাওয়াই হলো আপনার অনুসরণ, ঠিক কিনা? ঠিক আমার রসুলকে ভালোবাসতে হলে রসুল যেভাবে দুনিয়ার জিন্দেগি গঠন করেছেন, রসুল যেভাবে দুনিয়াতে চলেছেন, রসুল একজন আদর্শ নেতা ছিলেন। নেতা তো নয়, মহান নেতা ছিলেন। যে নেতার নেতৃত্ব দেখার জন্য রোমান সম্রাট গোয়েন্দা পাঠাতো,
এমন এমন দেশ রয়েছে, এমন সরকার রয়েছে, যে দেশের মধ্যে কোনো জেলখানা নাই। এটা কোন দেশ? মদিনা এমন একটা শহর। আল্লাহু আকবার। তারা গোয়েন্দা পাঠাতো মুসলমানদের নবী কেমন শাসন কার্য পরিচালনা করে, যেই দেশের মধ্যে জেলখানা নাই, দুর্নীতি নাই, অনাচার নাই, অবিচার নাই। কারণ সকলের মাথার মধ্যে কোরআনের বুঝ আছে না নাই? রাস্তা দিয়ে সুন্দরী রমণী হেঁটে যেত, কোনো যুবক তার দিয়ে খারাপ দৃষ্টিতে তাকাতো না, বরং আল্লাহ রাসূলের কোনো সাহাবী যখন দেখতো, কোনো মা কোনো বোন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাসূলের একজন সাহাবী দেখলেন একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সুন্দরী একজন মহিলা। ওই সাহাবী বলতেছেন, ও মা, আপনি কি রাস্তা দিয়ে একা একা চলতেছেন? কোথায় যাবেন? আমি আপনার পথটা গিয়ে দেই। আল্লাহ রাসূলের ওই সাহাবী সামনের দিকে হাঁটতেছেন, ওই মহিলা পিছন পিছন যাচ্ছে, তাকে সুন্দর মতো বাড়ি পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের চরিত্র। এখনকার যুবকদের চরিত্র কেমন? একটা সুন্দরী মেয়ে দেখলেই শুধু পিছনে ঘুরতে থাকে, আছে না নাই? স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো ছুটি হলে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, স্কুল গেটে দাঁড়িয়ে থাকে ভালোবাসার জন্য। আসলে কিন্তু এটা ভালোবাসা না, এটা হলো জিনা। জোরে বলেন, এটার নাম কি? জিনা। তুমি যদি ভালোবাসতে চাও, আসল ভালোবাসা হলো আমার রসুলকে ভালোবাসো, ঠিক কিনা? আমার রসুলের ভালোবাসা এইখান থেকে, দুনিয়া থেকে শুরু করবা। আমার রসুল তোমাকে কিয়ামতের ময়দানে উম্মত বলে ডেকে ডেকে তোমার চেহারার দিকে তাকিয়ে আমার রসুল চিনতে পারবে, এ আমার আসল উম্মত। তোমাকে হাতে ধরে আমার রসুল জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার ভালোবাসা, দুনিয়াতে মানুষ এখন রিলেশন করতে যায়, ছেলে এবং মেয়ে অবিবাহিত অবস্থায় গুনাহের কাজ করতে যায়। দেখা যায় আপনার নুন থেকে চুন একটু বেশ কম হলেই ভালোবাসা শেষ, ঠিক কিনা? পার্কে দেখা করতে গেলে দেখা যায় 1 ঘন্টা লেট হলেই ব্রেকআপ হয়ে যায়, ঠিক কিনা? গিফট যতদিন দিতে পারে ততদিন ভালোবাসা আছে, গিফট নাই ভালোবাসা নাই। ফুচকা চটপটি যতদিন খাবার দাবার ভালো রেস্টুরেন্টে খাওয়ানো যায় ততদিন ভালোবাসা আছে। আর ভালো রেস্টুরেন্টে খাওয়া শেষ, ভালোবাসাও শেষ। কিন্তু না, এটা ভালোবাসা না। আসল ভালোবাসা হলো আমার রসুলকে ভালোবাসা। আর আমার রসুলকে ভালোবাসতে হবে কিভাবে? আমার রসুল যেভাবে একজন আদর্শ নেতা ছিলেন, আমার রসুল কিভাবে একজন আদর্শ স্বামী ছিলেন, আমার রসুল কিভাবে একজন পরিবারের আদর্শ নানা হিসাবে ছিলেন, আমার রসুল কিভাবে একজন ঘরের মধ্যে তার বাড়ির চাকরদের সাথে কিভাবে আচরণ করতেন, তার খাদেমদের সাথে কিভাবে আচরণ করতেন, আমার রসুলের প্রত্যেকটা কাজ ওভাবে অনুসরণ করতে হবে। আমার রসুল কিভাবে নামাজ পড়েছেন, আমার রসুল কিভাবে ওযু করেছেন, আমার রসুল কিভাবে ওয়াশরুমে গিয়েছেন, আমার রসুল কিভাবে এই দুনিয়ার জিন্দিগিটা কাটিয়েছেন, কিভাবে বাজারে গিয়েছেন, কিভাবে রাস্তার মধ্যে দিয়ে কিভাবে হেঁটেছেন, প্রত্যেকটা জিনিস আমার রসুলকে অনুসরণ করার দরকার আছে না নাই? যদি এইভাবে অনুসরণ করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন আল্লাহ রসুলের আসল উম্মত, ঠিক কিনা? কারণ যে মানে সুন্নত সে হয়ে যায় আসল উম্মত। প্যারা হাজিরিন, আমার রসুলকে, আমার রসুলের জামানায় সাহাবীরা এত বেশি ভালোবাসতো, সাহাবীরা এত বেশি ভালোবাসতো, মহিলা সাহাবীরাও বেশি ভালোবাসতো। আমার রসুলের কোনো কথা শুনলে আমার রসুলের জন্য তারা জান দিতে প্রস্তুত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার রসুলের একজন সাহাবী ছিলেন, কালো একজন সাহাবী ছিলেন, রাসূলের সহচর, খুব কাছাকাছি থাকত। তিনি একজন ভালো একজন যোদ্ধাও ছিলেন, বিশিষ্ট একজন যোদ্ধা ছিলেন, সাহসী একজন যোদ্ধা ছিলেন। আমার রসুল একদিন ওই সাহাবীকে জিজ্ঞাসা করেন, ও সাহাবী, আমি তোমাকে একটা প্রশ্ন করব, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইব। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে কি জিনিস জানতে চান? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, আপনার জন্য আমার জীবনটা দিতেও প্রস্তুত। সুবহানাল্লাহ। আমার রসুল বললেন, ও সাহাবী শুনো, তোমার তো বিবাহের বয়স হয়েছে, বিবাহের সময় হয়েছে, তোমাকে বিবাহ করতে হবে। ওই সাহাবী বলেন, আমি তো একজন কুচকুচে কালো বর্ণের একটা মানুষ,
আমি দেখতে সুন্দর না, আমাকে কে পছন্দ করবে? আমার ঘরে কোনো টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, সম্বল নাই, আমার একটাই সম্বল আছে, আমি আমার রসুলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার রসুল বলতেছেন, আমি তোমার জন্য মেয়ে খোঁজ করব, বিয়ের ব্যবস্থা করাবো। ওই সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আমার রসুল একটা চিঠি লিখলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় বাড়ির মালিক, বড় বাড়ির একজন মালিক, তার কাছে সালাম দিয়াম এইভাবে বললেন, আমি আপনার কাছে যেই লোকটাকে পাঠাচ্ছি ওই লোকটার সাথে আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিয়া দিবেন। এই চিঠিটা লিখে ওই সাহাবীর হাতে দিয়া ওই বাড়ির মালিকের কাছে পাঠাইয়া দিল। মালিকের সামনে আল্লাহ রসুলের ওই সাহাবী, কালো সাহাবী উপস্থিত। সালাম বিনিময় হলো। বলতেছে, আপনার কাছে মদিনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চিঠি পাঠালো, চিঠিটা পড়ে ওই লোকটা বুঝতে পারলো আমার রসুল তাকে চিঠি পাঠাইছে, তার কাছ থেকে বিবাহের পয়গাম পাঠিয়েছে, তার নিজের মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য। তার একটা সুন্দরী মেয়ে আছে যার নাম হলো হুরে মদিনা। এত সুন্দর, এত দেখতে সুদর্শন, এত সুন্দর একটা সুন্দরী একটা মেয়ে। এখন ওই লোকটা চিন্তা করল, এমন ছেলের কাছ থেকে পয়গাম আসছে, যেই ছেলেটা দেখতে সুন্দর না, আমার মেয়েটা এত সুন্দরী, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী, হুরে মদিনা এত সুন্দরী, আমার এই সুন্দরী মেয়েটাকে কিভাবে একটা কালো ছেলের কাছে বিবাহ দিতে পারি? আবার চিন্তা করলেন, এই ছেলেটা অসহায়, তার কোনো সম্পদ তো নাই। এই চিন্তা করে বললেন, যাও, আমি আমার মেয়ের সাথে কথাবার্তা বলে পরে জানায়া দিব। এবার আল্লাহ রসুলের ওই সাহাবী, তিনি মনটা একটু খারাপ করেন, কারণ আল্লাহ রসুল একটা পয়গাম নিয়ে পাঠিয়েছেন, একটা খুশি মন নিয়ে এখানে আসছে, কিন্তু যখন শুনছে পরে জানায়া দিবে, এই কথা শুই না, তখন মনটা একটু খারাপ হয়ে গেল। চলে যাচ্ছে আল্লাহ রসুলের দরবারের দিকে। বাড়ির ভিতর থেকে তার ওই সুন্দরী মেয়েটা সব কিছু শুনতে পেল। শুনতে পেয়ে এবার বাবার কাছে এসে বলল, বাবা, এতক্ষণ যা হয়েছে আমি সব কিছু শুনে গেছি। ও বাবা, তুমি এটা কি কাজ করলাম? তোমার কাছে তোমার মেয়ের বিবাহের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিঠি পাঠিয়েছেন, পয়গাম পাঠিয়েছেন, বিশ্বনবী চিঠি পাঠিয়েছেন। আমার মনে হয় আমার মতো ভাগ্যবতী নারী এর পৃথিবীতে আর কেউ নাই, আমার মতো এত সৌভাগ্যবান সৌভাগ্যবতী আর কেউ নাই, যেখানে মদিনার নবী, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, বিশ্ব সৃষ্টির সভাপতি, যাকে না সৃষ্টি করলে তামাম দুনিয়া কিছুই সৃষ্টি হতো না, ওই নবী চিঠি পাঠিয়েছে আমার বিবাহের জন্য। ও বাবা, তুমি এই ছেলেটাকে পিরাও, ও ছেলেটাকে পিরাও, পিরায়া তুমি তার কথা কবুল করে নাও, তুমি বিবাহে রাজি হয়ে যাও। আমি এই বিবাহে রাজি, ছেলেটা যা হোক না কেন, কালো হোক না কেন, আমার রসুল বলেছে আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নারীরা কেমন ভালোবাসতো আমার রসুলকে। রসুল বলেছে এই জন্যই বিবাহে রাজি। আল্লাহু আকবার। ছেলেটা কি কালো, ছেলেটার অর্থ আছে কি নাই সেটার দিকে তাকায় নাই, শুধু রসুল বলছে। আল্লাহু আকবার বলবেন না? কেমন রসুলের ভালোবাসা। বাবা ওই ছেলেটাকে, কালো ওই সাহাবীকে ডেকে আনলেন, বললেন, তুমি আমার মেয়েকে বিবাহ করবে? বলে হ্যাঁ। বলে তোমার কি আছে? বলে আমার কাছে কিছুই নাই, আমার একটাই সম্পদ আছে, আমি আমার রসুলকে ভালোবাসি। আল্লাহু আকবার। এই ঘটনাটা এক একটা পর্যায়ে এক একটা বার এসেছে, কোনো কোনো ঘটনায় আসছে, কোনো কোনো কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের কাছ থেকে দিনার দেরহাম নিয়া তার বিবাহের ব্যবস্থা করলেন। আবার একটা ঘটনায় আসছে, আমি যেটা পেয়েছি সে ঘটনায় আসছে, ওই মেয়ে তার বাবাকে বলতেছে, ও বাবা, এই ছেলেটার তো কোনো সম্পদ নাই, তোমার তো অনেক সম্পদ, অনেক টাকা, তুমি এই ছেলেটাকে মোহরের জন্য কিছু টাকা পয়সা দিয়ে দাও, রাসূলের ভালোবাসায় কিছু টাকা পয়সা দিয়ে দাও। ওই মেয়ের বাবা জিজ্ঞাসা করে,
বিয়ে করবে, বিয়ের বাজার করার জন্য কোনো কিছু আছে নাকি? বলে না, তাও নাই, আমার কাছে কিছুই নেই, আমি এমটি পকেট, আমার কাছে কিছুই নেই। মেয়ে বলতেছে, বাবা আল্লাহ রসুলের ভালোবাসায় তারকে আরও কিছু টাকা পয়সা মোহর দিয়া দাও, দেন মোহরের জন্য কিছু দিয়া দাও, এবং বিয়ের বাজারের জন্য আরও কিছু দিনার দিরহাম দিয়া দাও। আল্লাহ রসুলের ওই সাহাবী খুশিতে আত্মহারা হয়ে আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। বিবাহ করার জন্য এবার বিবাহের বাজার করবে। বিবাহের বাজার করার জন্য বাজারে গেল। হঠাৎ করে আওয়াজ আসছে, এক দোকানদারের কাছে গেছে বিবাহের গয়নাগাটি কেনার জন্য, কাপড় কেনার জন্য। ওই দোকানদার বলতেছে, তুমি কিসের জন্য আসছ? বলে, আমি বিবাহের বাজার করার জন্য আসছ। বলে, তুমি বিবাহের বাজার করার জন্য আসছ? ওদিক থেকে শুনতে পেলাম কাফেররা, দুশমনরা আমার নবীকে আঘাত করতেছে। দোকানের ঝাপটা ফেলে দিয়ে দোকানটা বন্ধ করে বলতেছে, আমি তোমার কাছে বেচা কিনা করবো না, আমি চলে যাচ্ছি। আমার রসুলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আল্লাহ রসুলের ওই সাহাবী, কালো সাহাবী, দেখেন বিয়ে করার জন্য এতদিন অপেক্ষায় ছিল, কেউ তার কাছে মেয়ে বিয়ে দেয় না। এখন মদিনার শ্রেষ্ঠ একজন সুন্দরী একজন মেয়ে পেল। মেয়ে পাওয়ার পর তৎক্ষণাৎ চিন্তা করলো, ওই সুন্দরী মেয়ের চাইতো আমার নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ওই সাহাবী চিন্তা করলো, বিয়ের জন্য কথা ঠিক হয়েছে, ঠিক আছে, আমি বিয়ের জন্য বাজার করেছি না, আর বাজার করব না। বাকি টাকা দিয়া বাজার থেকে একটা তরবারি কিনা আল্লাহ রসুলের জন্য যুদ্ধের ময়দানে চলে গেল। ওই যুদ্ধে তাফসীরের কিতাবে লেখা, ওই যুদ্ধে প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার লাশগুলো দেখতেছেন। এবার দেখলেন আমার রসুলের ওই সাহাবী, কালো ওই সাহাবী, যে সাহাবীকে বিবাহের বাজার করতে পাঠিয়েছিল, ওই সাহাবীর লাশটা পড়ে আছে, রক্তমাখা শরীর। আমার রসুল ওই সাহাবীর দিকে তাকায়া কেঁদে দিলেন। কান্না, চোখের পানি দাঁড়িয়ে দিয়ে ভিজে গেল। এমন অবস্থা হলো, আবার আসমানের দিকে তাকায়া হাসলেন। অন্যান্য সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সেই সাহাবী, যে সাহাবী বিয়ের বাজার করতে গিয়া জিহাদের ময়দানে যুদ্ধের বাজার করে শহীদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, বউটার সাথেও সাক্ষাৎ করতে পারে নাই। একটু আগে আপনি তার দিকে তাকায়া কানলেন, এখন দেখি আবার হাসতেছেন। আমার রসুল বলেন, ও সাহাবীরা শুনো, তার দিকে তাকায় আমার খুব মায়া হলো। আর আসমানের দিকে তাকায় আমি দেখতে পেলাম তাকে গ্রহণ করার জন্য আসমানের হুরেরা প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ, জান্নাতি হুরেরা প্রস্তুত হয়ে আছে, এই জন্য তার দিকে তাকায় আমি হাসলাম। আল্লাহু আকবার। এই হলো রাসূলের ভালোবাসা। এক মেয়ে তার জীবন, তার সৌন্দর্য সব কিছু বিলীন করে দিয়ে কালো একজন সাহাবীর কাছে বিবাহের জন্য প্রস্তুত। আর ওই সাহাবী যুদ্ধের বিবাহের বাজার করতে গিয়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যুদ্ধে যা শহীদ হয়ে গেল। আমাদের এই সমাজের মধ্যে, এই দুনিয়াতে আমাদেরও তেমন এইরকম ঈমান নাই, ঠিক কিনা? বিয়ের বাজার ফেলে দিয়া বউ রেখা আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে গেছে, এই কথা শুনে চলে গেলেন। এই হলো রাসূলের ভালোবাসা। বিশ্বনবীকে মহিলারা এমন ভালোবাসতেন, তাবুকের যুদ্ধে একজন মহিলা তার বাচ্চাকে জিহাদের জন্য কিছুই নেই তার ঘরে, বলতেছে আমার বাচ্চাটাকে রাখেন। বলতেছে তোমার বাচ্চা দিয়ে কি করব? বলে এই বাচ্চাটা, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যখন তীর পড়বে, বর্ষা পড়বে, তখন কাফেরদের সামনে আমার এই বাচ্চাটাকে তুলে ধরবেন। ওই বাচ্চার শরীরের মধ্যে তীর লেগে যাবে, তারপরে আমার রসুলের শরীরে তীরের আঘাত লাগবে না। আল্লাহু আকবার। তারা এমন ভালোবাসত বিশ্বনবীকে, এমন ভালোবাসত যিনি কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। মদিনা থেকে কোনো সংবাদ প্রচার হচ্ছে, এক মহিলার কাছে গোপনে একটা চিঠি তার কাপড়ের ভিতরে। আল্লাহ রসুল বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে সংবাদ প্রচার হচ্ছে, অমুক জায়গায় অমুক স্থানে, বুখারী শরীফে হাদিসটা আসছে, অমুক মহিলার কাছে, ওই মহিলা এখন ওই জায়গায় আছে, ঘোড়ার পৃষ্ঠে রয়েছে। আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদেরকে পাঠালেন, যাও। আল্লাহ রসুলের ওই সাহাবীর ওই মহিলার কাছে গিয়ে বললেন, তোমার কাছে এই সম্পদ আছে, চিঠি আছে? বলে না, নাই।
সাহাবীরা বলেন আল্লাহ রাসূল বলেছেন আছে, তার মানে আছে। তোমাকে এখন কাপড় খুলে পরীক্ষা করা হবে, তুমি এক্ষুনি চিঠিটা বের করে দাও। আমার রসুল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমার রসুল বলেছেন তোমার কাছে চিঠি আছে। মহিলা ভয় পেয়ে চিঠিটা বের করে দিল। সুবহানাল্লাহ। সাহাবীরা আমার রসুলকে এত ভালোবাসতো, যিনি কোনোদিন মিথ্যা কথা কন নাই, যার মুখ দিয়ে যেটা বের হতো, আমার রসুলের মুখ থেকে যেটা বের হতো সেটাই বিশ্বাস করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা আমার রসুলকে ভালোবাসি, রসুলকে মর্যাদা দেই। সামনে আসতেছে রমজান মাস, আমার রসুল বলেছেন তোমাদের সামনে যখন রমজান মাস আসে তখন তোমরা রোজা রাখো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআনের কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুতরাং আমার রসুলের কথা রোজা রাখার জন্য, আমার আল্লাহর কথা রোজা রাখার জন্য আমি আর আপনি কি রোজা বাদ দিব? যেখানে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছে, আপনি একটা মাস রোজা রাখতে পারবেন না? আপনি বলবেন হুজুর রোজা আসতে তো এখন 8-10 দিন বাকি, 10-12 দিন বাকি, আগেই বলতেছেন। আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, মানসিক প্রস্তুতি নেন, আমি অবশ্যই রোজা রাখবো, আল্লাহ আমাকে হায়াত দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের পরিপূর্ণ ইত্তেবা করা তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।